একদিকে মা বাবার উপরে অত্যাচার করে, আরেকদিকে স্বামীর মুখে মুখে তর্ক যে করে, আরেকদিকে এই বিবি কোন কর্ম করে। যখন সেই বিবিটা তাহার বাড়িতে গিয়া আকিয়া তাকে ফোনে যখন কথা বলে, ও যুবকে আরে কথা খোয়ার লগে লগে তাহার মাজন নিয়ে বসে। শাশুড়ি এমন ভাবে দান ধরে গাইলায়, এরপরে যে বলে, বেটা শুনব ন দিয়া, তোমার দেখুন বিবি আছে, আমারও যে মেয়ে, তাহারও যে গর্বে দেখুন সন্তান হয়ে আছে। আরে 2 মাসেরও সন্তান দেখুন তাহার পেটে আছে। আরে 2 মাসেরও গর্ব আমি লাত মারি যে দিমু বার কইরা। এইভাবে যে খাল লাগিনি শ্বশুরিয়ে বলে, রে মানুষ শুনো মন দিয়া, এই ভাইয়ের দুঃখের কাহিনী যাইতেছি হইয়া রে, যাইতেছি হইয়া। এরপরে রে শ্বশুরিয়ে এমন ভাবে গালাগালি করে, এরপরে বিবি সাহেবা নিয়ে তাহার যখন অনেক গালাগালি করে, এরপরে তার মা বাবা অনেক গালাগালি করে, এরপরে তার সম্বন্ধে দুইজনে যখন হত্যা করার লাগি যখন মাতে বেশি ফোনে, এইভাবে তে বাইয়ে যখন বরদাস্ত করিয়া একদিন বিবি সাহেবানির মাজন নিয়ে করে বর্ণনা, শুনো শুনো জামাই বাবু শুনো মন দিয়া, তাহার বিবি 6 মাসেরও গর্ভ যখন গেল হইয়া, বলে 6 মাসেরও গর্ভের সন্তান দেখুন অপারেশন করিয়া দেখুন দিমু ফালাইয়া, সেই কথা শুনিয়া বলে, রে মাগো শুনো মন দিয়া, আমার সন্তানগুলো তুমি তাই নিভাবে হত্যা করিও না। এইভাবে যে সেই ভাইয়ে খান্দে যারে যারে, এইভাবে যে সেই ভাইয়ে খান্দিয়া বলে, শুনো শুনো শ্বশুরি আম্মা শুনো মন দিয়া। আরে নিত্যানগর সেই ঘটনা আমি করিব না। এরপরে সেই ভাইয়ে যে নিত্যানগর ফুরে যখন দিল বিচার নিত্যানগরবাসীর কাছে, আরে নিত্যানগর মসজিদে যে করলা ওয়াদা, জীবনে যে সেই বিবিয়ে তোমারে যাইতো না ফালাইয়া, বিবিয়ে বলে, ওগো স্বামী কোনদিন তোমায় যাব না ফালাইয়া। এরপরে স্বামীর কাছে যখন ওইল যে সেই মাত কথা, এরপরে যে সন্তান যখন ঘনিষ্ঠ হইল, আরে সন্তানও দেখার লাগিয়া যখন বাবায় অনেক আফসোস করিল, বলে সন্তান দেখাইব না তোমায় শুনো মন দিয়া, রে এই দুনিয়ার বিচার নিত্যানন্দ ফুরে বায়ে বিচার পাইল না। আরে অবশেষে নিত্যানন্দ ফুরে বায়ে বিচার পাইল না, রে শুনো মন দিয়া। এইভাবে সেই ভাইয়ের জীবন চলিয়া যায়। আরে যে সন্তান যখন বাবার উসিলায় আইলো দুনিয়ায়, 2 মাসেরও কালো সন্তান, তারা লাতি মাইরা শ্বশুরিয়ে কইছে তাহার মেয়ের পেটটা কি দ্বিতীয়বার হইরা। আরে 6 মাসেরও কালো যখন কইছে অপারেশন কইরা দিত ফালাইয়া, সেই বেটায় সেই যুবকে তার শাশুড়িরা তোভাবে দইরা তার বিবি সাহেবানিরে খান দিয়া কই, আমার সন্তান নষ্ট করিও না। এই বাবার উসিলায় সন্তান যখন আইল দুনিয়ায়, সেই সন্তানের মুখ যখন বাবারে দেখতে দে না, এইভাবে সেই বাড়ি যখন জীবন চলিয়া যায় রে দেশের মানুষ। আরে মক্কা মদিনা হইতে যখন সফর করিয়া, আল্লাহ রসুল সাক্ষী করিয়া ওয়াদা করিলি, মক্কার ঘরের সামনে যখন ওয়াদা করিলি, এরপরে যে সোফা মারা পাহাড়ে গিয়া ওয়াদা করিলি,
ইব্রাহিম মুসল্লায় যে ওয়াদা করিলি নবীজির পাক রোজায় যে ওয়াদা করিলি এমন যে খান্না গিনি নারিয়ে খেমনে দুকা যে দিলি রে এখানে দুকা যে দিলি এমন ভাবে সেই ভাইয়ের জীবন চলিয়া যায় ভাইয়ে তার সন্তান দেখার জন্য রে ভাই মিত্তানন্দপুরের মানুষে অনেক গণ্য মানুষে হাতে পায়ে ধরে অবশেষে নিত্যানন্দবাসী হিন্দু মুসলিম কোন মানুষের কাছে বিচার পাইল না। আরে সেই ঘটনা শুনতে রে ভাই আরে সেই ঘটনা হইতে আমার কলিজা ভাইটা যায় রে দেশে মানুষ এমন নিষ্ঠুর মহিলা যে না শুনি দুনিয়ায় এমন নিষ্ঠুর মহিলা বুঝি আসনি দুনিয়ায় সাদের দুনিয়া এমন ভাল লাগিনি নারী যখন মিত্তানন্দপুরে।